তেলের সংকট আমি অনেকবার বলেছি। আমি মেঘনা পেট্রোলিয়ামের সরাসরি পরিচালিত এই পাম্পে আমি আমার পোস্টিং, এখান থেকেই আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার কাছে যতটুকু খবর আছে তেলের সংকট আসলেই নেই। আসলে তেলের যে ক্রাইসিসটা কেন মানুষের কাছে আছে, তেলের রেশনিং সিস্টেম যে কেন সরকার করেছেন এটা সরকার ভালো জানে। তবে আমি আবারও বলছি, আমার কাছেও খবর আছে আমাদের যে চট্টগ্রামের টার্মিনাল আছে, টার্মিনালে যতগুলো ট্যাঙ্ক আছে, আমাদের সারা বাংলাদেশে যতগুলো ডিপো আছে সবগুলো ডিপো ট্যাঙ্ক রিজার্ভ করা আছে। শুধু তাই না, আমাদের যে প্রাইভেট যে প্রতিষ্ঠান আছে, রিফাইনারিগুলো আছে, ওই সমস্ত রিফাইনারিগুলোতে কনজেনসেন্ট রিফাইন করে তারা তেল আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা ঠিকমতো তেলটা ডেলিভারিও নিতে পারছি না, আমাদের ট্যাঙ্ক ওই পরিমাণে রিজার্ভ আছে। এখন নতুন করে একটা কথা ছড়াচ্ছে যে রিফাইনারিতে উৎপাদন বন্ধ হয়ে গেছে। আমাদের তেলের রিজার্ভ কি রিফাইনারির উপর ডিপেন্ড করে? এইটাই তো আমরা জানি না। আমরা ক্রুড অয়েল আনার সময় কোথায়? মানুষের চাহিদা তো আসতে একদম গত 1-1.5 মাসে চাহিদা দ্বিগুণ হয়ে গেছে। এখন ক্রুড অয়েল এনে রিফাইন করে আপনাকে তেল দেওয়ার সুযোগ আছে? আপনি তো 10 লিটারের বদলে এখন 20 লিটার নিচ্ছেন। এখন সরাসরি অকটেন আনতে হচ্ছে, সরাসরি ডিজেল আনতে হচ্ছে। এই জন্য ক্রুড অয়েল আসছে না, রিফাইনারি বন্ধ। রিফাইনারির উপর কি বাংলাদেশের এই তেল সিস্টেম কি নির্ভর করে? আসলে তা না। রিফাইনারি বন্ধ হয়ে গেলে এই কোনো রকম প্রভাব আমার মনে হয়, আমি একদম ক্ষুদ্র পর্যায়ের একজন কর্মচারী সরকারের, ওই পর্যায় থেকে বলছি, রিফাইনারির উপর কোনো রকম এই প্রভাব আমাদের তেলের বাজারে পড়বে না। রিফাইনারি অনেক বড় একটা ভূমিকা পালন করে, কিন্তু রিফাইনারি না হইলেও সরাসরি যদি আমরা তেল আমদানি করতে পারি এবং যেটা সরকার করছে, সেখানে তেলের কোনো সংকট হবে না। আমি আবারও বলছি, তেলের সংকট এখনও নেই। বন্ধ কেন? তেলের পাম্পগুলো বন্ধ, দেখেন আমি আগেও বলছি, তেলের পাম্পগুলো বন্ধ হওয়ার কারণ এটা হতে পারে, আমি জানি না, এটা আমার ধারণা যে রেশনিং সিস্টেমে তেল দিচ্ছে সরকার। প্রথমে কিন্তু রেশনিং সিস্টেমটা চালু ছিল না। একটা পর্যায়ে যখন দেখছে গভর্নমেন্ট যে বিভিন্ন জায়গায় আসলে তেলের মজুদ করা হচ্ছে, যার 10 লিটার আছে সে 20 লিটার নিতে যাচ্ছে, তখন সরকার এটাকে একটু চাপিয়ে দিয়েছে। রেশনিং সিস্টেমে তেল দিলে মনে হয় মজুদের প্রবণতাটা বন্ধ হয়ে যাবে। এই জন্য ডিপোগুলো থেকে, আমাদের পাম্পগুলো থেকে এই রেশনিং সিস্টেমে তেল দেওয়া শুরু করেছে। যার 4 গাড়ি দরকার তাকে 2 গাড়ি দিচ্ছে, যার 2 গাড়ি দরকার তাকে 1 গাড়ি দিচ্ছে। আমার মনে হয় এই রেশনিং সিস্টেমের জন্য পাম্পগুলো ফুল টাইম তেল ডেলিভারি দিতে পারছে না, হয় সকালে দিচ্ছে, নয় বিকালে দিচ্ছে, নতবা রাতে দিচ্ছে। এই জন্য পাম্পগুলো আসলে বন্ধ দেখে, আসলে কিন্তু পাম্প বন্ধ নাই, যে কোনো একবেলা পাম্পটা চলছে। তা আমাদের পরামর্শ থাকবে, গভর্নমেন্ট যদি এই পাম্প মালিক অ্যাসোসিয়েশনকে বলে যদি অ্যাট এ টাইম পাম্পগুলো চালানো যায়, তাহলে এই যে সিরিয়ালগুলো দেখছেন বিভিন্ন পাম্পে, আমাদের যে নির্দিষ্ট কয়েকটা পাম্পে, এই গাড়িগুলো বিভিন্ন পাম্পে যখন ভাগ হয়ে যাবে, তখন আর এই সংকট মনে হবে না। এটা থেকে যদি বের হতে পারে তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ।